পার্ক দে প্রিন্সেসে ম্যাচ এমনিতেই খানিকটা নির্ভর প্যারিসিয়ানরা। বার্সেলোনার বিপক্ষে খেলার আগে সাম্প্রতিক ফর্ম যাই হোক না কেন, চিন্তামুক্ত থাকার আরও একটা বড় কারণ আছে পিএসজির, আর তা হচ্ছে ম্যাচের ফিল্ড রেফারির দায়িত্ব পালন করা একজন ইংলিশম্যান অ্যান্থনি টেইলর। টেকোমাথার এই লোকটা দায়িত্ব পালন করা কোনো ম্যাচে এর আগে কখনো হারেনি লুই এনরিকে বাহিনী। গত সপ্তাহে উয়েফা যখন জানালো ম্যাচ অফিসিয়ালদের নাম, তখন থেকেই খুশির জোয়ার বইছে প্যারিসে। তাদের ধারণা অন্তত হারতে হচ্ছে না বার্সেলোনার বিপক্ষে। আর এই বিশ্বাসের পেছনের কারণটাও বেশ জোরালো। ৪৫ বছর বয়সী অ্যান্থনি টেইলর এর আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ৬টি ম্যাচে মূল রেফারির দায়িত্ব পালন করেছেন। এর ৫টিতেই জিতেছে এমবাপ্পেরা। ড্র হয়েছে একটি ম্যাচ, সেটাও বার্সেলোনার বিপক্ষে। সেই ম্যাচের ভেন্যুও ছিল পার্ক দে প্রিন্সেস। সেই ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য একটু আবেগের, কারণ কাতালোনিয়ান ক্লাবটির জার্সি গায়ে সেটাই ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। সেদিন ১-১ গোলে ড্র করেছিল দুই দল, যদিও প্রথম লেগে ৪-১ গোলের জয় পাওয়ায় সেমিফাইনালে উঠে গিয়েছিল পিএসজি। ওই এক ম্যাচ বাদ দিলে টেলর কখনোই হতাশ করেনি প্যারিসিয়ানদের। বাকি ৫ ম্যাচে পিএসজি হারায় রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, শাখতার দোনেস্ক, বরুসিয়া ডর্টমুন্ড এবং আতালান্টাকে। ২০১৫-১৬ মৌসুমে শাখতারকে ২-০ গোলে হারিয়ে শুরু হয় পিএসজি টেইলরের সখ্যতা। এরপর সে বন্ধুত্ব গাঢ় হয়েছে দিনের পর দিন। ২০১৯-২০ মৌসুমে গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদকে হারায় তারা ৩-০-তে। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। পরে একই মৌসুমে শীর্ষ ১৬তে বরুসিয়াকে হারায় তারা ২-০ গোলে। পরে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও অ্যান্থনি টেইলরের সার্ভিস পায় এনরিকের দল। সেবার আটালান্টাকে ২-১ গোলে হারায় তারা। ম্যাচটি হয়েছিল নিরপেক্ষ ভেন্যুতে। পরের বার ২০২০-২১-এ বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা হয় ড্র, আর ২০২২-২৩ মৌসুমে ইউভেন্টাসকে তারা হারিয়েছিল ২-১ ব্যবধানে। পিএসজি যখন টেইলরকে পেয়ে মহা খুশি, তখন দুশ্চিন্তায় বার্সা শিবির। এই রেফারির অধীনে ৪টি ইউসিএল ম্যাচ খেলে মাত্র একটিতে জিততে পেরেছে কাতালোনিয়ানরা। গত বছর তার দেয়া লাল কার্ডের কারণেই নিষিদ্ধ হয়েছিলেন গাভি। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল ম্যাচটাও পরিচালনা করেন অ্যান্থনি টেইলর। সেখানেও তার সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন আছে খোদ রেফারিং কমিটিতেই। এখন অপেক্ষা আজকের ম্যাচে নতুন আর কী ঘটনা ঘটান অ্যান্থনি টেইলর। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।